সুন্দরবনের মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থা। ইতিমধ্যেই সুন্দরবনের ৫,০০০ মহিলাকে মাছ চাষে স্বনির্ভরতার দিশা দেখিয়েছেন তারা। এবার নতুন করে আরও প্রায় ১,০০০ মহিলাকে মাছ চাষে উদ্বুদ্ধ করার উদ্যোগ নিলেন তারা। মঙ্গলবার দিনভর দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর কুলতলি মিলনতীর্থ সোসাইটির সভাঘরে এই মহিলাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে। নিজেদের ক্যাম্পাসের বাইরে গিয়ে এদিন মৎস্যবিজ্ঞানী ও মৎস্য বিশেষজ্ঞরা বাসন্তীতে এসে প্রশিক্ষণ দিলেন এই গ্রামীণ মহিলাদের। কিভাবে নিজেদের বাড়ির পুকুরে পাশের ডোবা খালকে ব্যবহার করে শিঙি, মাগুর, কই সহ নানান দেশীয় মাছের চাষ তারা করবেন সে বিষয়ে বিশেষ প্রশিক্ষণ এদিন দেওয়া হয় উপস্থিত মহিলাদের। সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলে বাসন্তীর কুলতলি মিলনতীর্থ সোসাইটির সভাঘরে। একদিকে যেমন এদিন বাসন্তী ও গোসবা ব্লকের সাধারণ মহিলারা এসেছিলেন প্রশিক্ষণ নিতে, তেমনি বাঘের হানায় স্বামী সন্তান হারানো বহু মহিলাও এসেছিলেন এই বিকল্প জীবিকার সন্ধানে কর্মশালায় অংশগ্রহণ করতে। আজকে আমাদের এখানে সুন্দরবন থেকে যেসে আমাদের महिला बेनिफिशियरी 4,000 तक महिला बेनिफिशियरी को शिप की तरफ से इनपुट दिया गया है। उन्हें जन्य हमारे ट्रेनिंग कम अवेयरनेस जो मासटा कैसे पुकुर परिचालना करबे, खाबारटा केमन देबे, बीमारी होच्छे तो केमन परिचालना करबे और जल परिचालना करबे सबाइर जन्य आज के एक ट्रेनिंग छिलो। उसके साथ एखाने जो रिक्सार जन्य कन्जारभेशन अवेयरनेस छिलो ওইদের জন্য সব মাইকও এখানে উপস্থিত করেছে। আর আমাদের চাইছে এইসব আপনার শিখবে তো আপনার যত আর অধিক উৎপাদন হতে পারবে আর আগে উনকা আর্থিক স্বাবলম্বী হতে পারবে। আজকের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে আজ থেকে 6 বছর আগে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা সংস্থার অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস এসেছিলেন। তিনি বললেন যে সুন্দরবন মিঠে জলে মাছ চাষের মধ্য দিয়ে যারা গ্রামের মহিলারা আছে তাদেরকে স্বনির্ভর করা যেতে পারে, স্বপ্ন দেখেছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে ক্যাম্পাসের বাইরে প্রশিক্ষণ, আভ্যন্তরীণ ক্ষুদ্র মৎস্য ব্যবস্থাপনার উপর গণসচেতনতা একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে প্রায় 1,000 মহিলা এসেছেন। আপনারা দেখছেন সকাল 10টায় শুরু হয়েছে, চলবে 5টা পর্যন্ত। এই সময়কালের মধ্যে তাদের প্রশ্ন উত্তর থেকে শুরু করে 3টে সেশনে ভাগ হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বলতে পারি শরণার্থী সময়ের মধ্যে প্রযুক্তি, প্রশিক্ষণ একসঙ্গে দিয়ে এবং ইনপুট দিয়ে যেভাবে সুন্দরবনের মহিলাদের স্বনির্ভর করার জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।